বাদশাহের 4টে মেয়ে ছিল, যারা শুধুমাত্র সুন্দরীই নয়, বরং নেকদিল, শরীফ এবং সহানুভূতিশীল ছিল। তাদের মধ্যে 3 জনের বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু সবচেয়ে ছোট মেয়ে নীলোফর তার 3 বোনের চেয়ে বেশি সুন্দর, বুদ্ধিমান এবং শরীফ ছিল। তার চুল ছিল সোনার মতো। কিন্তু তার বিয়ে হয়নি, কারণ এখনও এমন কোনো শাহজাদা আসেনি যে এতটাই সুন্দর, মনোমুগ্ধকর এবং বুদ্ধিমান ছিল। বাদশাহ এবং মালিকা তাদের এই মেয়েকে খুব ভালোবাসত এবং চাইতো যে তার বিয়ে কোনো ভালো শাহজাদার সঙ্গে হোক। একদিন শাহজাদি এবং তার সখীরা খেলতে খেলতে শাহী মহলের কাছে অবস্থিত একটি নদীর তীরে পৌঁছে গেল। সখীরা দেখল যে নদীর পানি চাঁদের আলোর মতো ঝকঝক করছে। তাদের মনে ইচ্ছা জাগল যে তারা এই পানিতে গোসল করবে। তারা শাহজাদিকেও রাজি করালো। শাহজাদি তার সখীদের কথা মেনে নিল এবং তারা সবাই নদীতে গোসল করতে লাগল। এই সময় শাহজাদির কিছু চুল নদীতে পড়ে গেল। তারপর তারা সবাই মহলে ফিরে এলো। শাহজাদির চুল ভেসে গিয়ে আরেক বাদশাহের রাজ্যে পৌঁছালো এবং একটি পাথরের ওপর আটকে গেল। সৌভাগ্যক্রমে সেই জঙ্গলে সেই বাদশাহের ছেলে শিকার খেলতে এসেছিল। তার বন্ধুরা পানি খাওয়ার জন্য নদীর কাছে গিয়েছিল। একজন বন্ধু ঝকঝকে সোনার চুল দেখতে পেল এবং তৎক্ষণাৎ তা তুলে শাহজাদার কাছে নিয়ে এলো। শাহজাদা চুলগুলো দেখে হতবাক হয়ে গেল এবং সেগুলো তার ঘরে নিয়ে গেল। মালিকা তাকে খাবার দিল, কিন্তু শাহজাদা খেতে অস্বীকার করল। সে চুপচাপ রইল। কিন্তু পরের দিন যখন সে নাস্তা এবং চাও গ্রহণ করল না, তখন মালিকা উদ্বিগ্ন হয়ে পড়ল এবং বাদশাহকে বলল যে শাহজাদা কিছুটা চুপচাপ আছে এবং শিকার থেকে ফিরে আসার পর থেকে কিছুই খায়নি। বাদশাহ উজিরের ছেলেকে ডাকল এবং বলল, তুমি শাহজাদার কাছে গিয়ে তার এই বিষণ্ণতার কারণ জেনে এসো। উজিরের ছেলে শাহজাদার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, তুমি গতকাল থেকে কেন খাবার খাচ্ছ না? তুমি এত চুপচাপ কেন? শাহজাদা প্রথমে কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু উজিরের ছেলের বারবার জিজ্ঞাসার পর শাহজাদা বলল, আমি সেই মেয়েকে চাই যার সোনার চুল আছে। উজিরের ছেলে বলল, এটা তো কোনো বড় ব্যাপার নয়, আমি বাদশাহের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। তারপর উজিরের ছেলে বাদশাহের কাছে গিয়ে বলল, গতকাল যখন আমরা শিকার থেকে ফিরছিলাম এবং নদীর তীরে পানি খেতে গিয়েছিলাম, তখন আমরা এই সোনার চুল পেয়েছি। শাহজাদা এই চুলের মালিক মেয়ের সঙ্গে বিয়ে করতে চায়। বাদশাহ এই কথা শুনে শাহজাদাকে ডাকল এবং বলল, তুমি খাবার খাও, আমি হুকুম দিচ্ছি যে সোনার চুলের মেয়েকে খুঁজে বের করা হোক। বাদশাহ এই হুকুমের সঙ্গে কোতোয়ালকে পাঠালো যেন তিনি তৎক্ষণাৎ মেয়েটির খোঁজ শুরু করেন। কোতোয়াল হুকুম পেয়েই সৈন্যদের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিল, কিন্তু 1 সপ্তাহেও সোনার চুলের মেয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। শাহজাদা যখন এটা জানল, তখন সে অসুস্থ হয়ে পড়ল। বাদশাহ শাহজাদার অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে গেল এবং ঘোষণা করল যে কেউ সোনার চুলের মেয়ের খোঁজ দেবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে অনেকে খোঁজ শুরু করল, কিন্তু মেয়েটির কোনো সন্ধান পাওয়া গেল না। শাহজাদার অবস্থা আরও খারাপ হতে লাগল। অবশেষে বাদশাহ উজিরকে বলল, যদি 1 মাসের মধ্যে সোনার চুলের মেয়ের খোঁজ না পাওয়া যায়, তবে আমি তোমাকে শাস্তি দেব। উজির এটা শুনে তার বাড়িতে এসে বলল, এখন আমার মৃত্যু কাছে এসে গেছে, তবে আমি নিশ্চিত যে আমি নিজেই সোনার চুলের খোঁজ বের করব। অবশেষে উজিরের ছেলে একজন চুড়ি বিক্রেতার রূপ ধরল এবং নদীর তীর দিয়ে হাঁটতে শুরু করল। যেখানেই কোনো গ্রাম আসত, সেখানে গিয়ে চুড়ি বিক্রি করত এবং চুড়ি লও বলে ডাক দিত। গ্রামের মেয়েরা এই ডাক শুনে বাইরে আসত। উজির প্রত্যেক মেয়ের চুলও দেখত। 20 দিন পেরিয়ে গেল, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া গেল না। সে উদ্বিগ্ন হয়ে পড়ল যে এখন তার খুন হয়ে যাবে। সে তাড়াতাড়ি সফর করতে থাকল এবং অবশেষে শাহজাদি নীলোফরের শহরে পৌঁছালো। সেখানেও সে চুড়ি বিক্রি করতে লাগলো, কিন্তু কেউই সোনার চুলের মেয়ের কথা জানত না। যখন সে চুড়ি বিক্রি করত, তখন প্রত্যেক মেয়েকে একই প্রশ্ন করত, আমাদের দেশে একটি মেয়ে আছে যার সোনার চুল, তোমাদের এখানে কি এমন কোনো মেয়ে আছে? মেয়েরা মাথা নেড়ে বলতো যে তারা এ ব্যাপারে কিছুই জানে না। একদিন যখন মাস শেষ হতে মাত্র কয়েকদিন বাকি ছিল, উজিরের ছেলেকে খাজাঞ্চির মেয়ে চুড়ি কিনতে ডাকল। যখন সে তাকে চুড়ি পরাচ্ছিল, তখন সে তাকে একই প্রশ্ন করল, আমাদের দেশে একটি মেয়ে আছে যার সোনার চুল, তোমাদের এখানে কি কারো সোনার চুল আছে? মেয়েটি বলল যে সে শাহজাদি নীলোফরকে চেনে এবং তার চুল সোনার। উজিরের ছেলে এটা শুনে খুব খুশি হলো, কিন্তু তৎক্ষণাৎ বলল, এটা ভুল,
শাহজাদির চুল সোনালি হতে পারে, সোনার নয়, তুমি ভুল বলছো। মেয়েটি রেগে গিয়ে বলল, আমি মিথ্যা বলছি না। উজিরের ছেলে বলল, তাহলে কি? এতে মেয়েটি আরও রেগে গেল এবং বলল, যদি আমি তোমাকে শাহজাদির সোনার চুল দেখিয়ে দিই? উজিরের ছেলে তৎক্ষণাৎ বলল, যদি তুমি শাহজাদির সোনার চুল দেখিয়ে দাও তবে আমি তোমাকে এই মূল্যবান চুড়িগুলো বিনামূল্যে দেব, কিন্তু যদি তুমি ভুল হও এবং শাহজাদির চুল সোনার না হয় তবে তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। মেয়েটি এই শর্ত মেনে নিল। উজিরের ছেলে সেখান থেকে চলে গেল। মেয়েটি সন্ধ্যায় শাহজাদির কাছে গেল এবং কথার মাঝে গোপনে একটি চুল তুলে নিল। তারপর শাহজাদির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন উজিরের ছেলে যখন চুড়ি বিক্রি করতে করতে মেয়েটির বাড়ির কাছ দিয়ে যাচ্ছিল তখন মেয়েটি তাকে ডাকল এবং শাহজাদির সোনার চুল তার সামনে রাখল। বলল, দেখো, এখন বিশ্বাস হলো? উজিরের ছেলে হেসে বলল, সত্যি, তুমি ঠিক বলেছ, তুমি শর্ত জিতে গেছ, এখন এই সব চুড়ি তোমার। মেয়েটি চুড়িগুলো নিল এবং উজিরের ছেলে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। সে একটি ঘোড়া কিনল এবং তার দেশের দিকে রওনা হলো, কারণ মাস শেষ হতে মাত্র 2 দিন বাকি ছিল এবং তার শহর এখান থেকে অনেক দূরে ছিল। উজিরের ছেলে দিনরাত ঘোড়া ছুটিয়ে চলল, কিন্তু শহর বেশ দূরে ছিল। ইতিমধ্যে মাস শেষ হয়ে গেল এবং বাদশাহ উজিরকে ডেকে জিজ্ঞেস করল, তুমি কি সোনার চুলের মেয়ের খোঁজ পেয়েছ? বেচারা উজির বলল, উজিরের ছেলে নিজেই তার খোঁজে গেছে। বাদশাহ রেগে গিয়ে বলল, মাস শেষ হয়ে গেছে এবং শাহজাদা মারাত্মক অসুস্থ, তার বেঁচে থাকার কোনো আশা নেই, আর তুমি এখনো কিছুই করনি, তাই আজ তোমাকে খুন করা হবে। বেচারা উজির কাঁদতে কাঁদতে বাদশাহের কাছে মিনতি করতে লাগলো, কিন্তু বাদশাহ রেগে বলল, এটা অসম্ভব। সন্ধ্যা 4টায় একটি বড় মাঠে সবাই জড়ো হলো। উজিরকে ধরে তার হাত বেঁধে বসানো হলো। বাদশাহ জল্লাদকে হুকুম দিল যে উজিরের মাথা কেটে ফেলা হোক। জল্লাদ তলোয়ার তুলতেই উজিরের কণ্ঠ শোনা গেল, থামো, খুন করো না, আমি সোনার চুলের মেয়ের খোঁজ পেয়েছি। জল্লাদ তৎক্ষণাৎ থেমে গেল এবং উজিরের দড়ি খুলে দেওয়া হলো। উজিরের ছেলে বাদশাহের কাছে এসে বলল, এখান থেকে 200 মাইল দূরে বিজুনগর নামে একটি শহর আছে, সেখানে সবচেয়ে ছোট শাহজাদি নীলোফরের চুল সোনার। শাহজাদা উজিরের ছেলের কথা শুনে খুব খুশি হলো এবং তার ধন্যবাদ জানালো। উজির বাদশাহকে বলল, শাহজাদা যাত্রার জন্য প্রস্তুত, আল্লাহ চাইলে তিনি সফল হয়ে ফিরবেন। বাদশাহ এই কথায় প্রস্তুতির হুকুম দিল এবং একজন দূত পাঠালো যেন সেখানকার বাদশাহকে তাদের আগমনের খবর দেওয়া হয়। কয়েকদিন পর বাদশাহ, রাজ্যের বড় বড় লোকজন, শাহজাদার বন্ধু এবং উজিরের ছেলে শাহজাদি নীলোফরের শহরের দিকে রওনা হলো। তারা আরামে সফর করে 12 দিনে শাহজাদির শহরে পৌঁছালো। যেহেতু দূত তাদের আগমনের খবর দিয়েছিল তাই সেখানকার বাদশাহ বড় আড়ম্বরে তাদের স্বাগত জানালো এবং তাদের আরামে থাকার ব্যবস্থা করল। পরের দিন বাদশাহ শাহজাদি নীলোফরকে বলল, এখন তুমি আমাদের তোমার শর্ত বলো। শাহজাদি বলল, আজ আপনারা দরবার বসান, আমি শাহজাদাকে প্রশ্ন করব। এরপর শাহজাদি তার সখীদের সঙ্গে একটি চেয়ারে বসল এবং শাহজাদা মূল্যবান তখ্তে বসল। দরবারে রাজ্যের বড় বড় লোকজনও উপস্থিত ছিল। শাহজাদির সখী সবাইকে সালাম করল এবং শাহজাদাকে প্রশ্ন করল, আপনি আমাদের বুদ্ধিমান শাহজাদির প্রশ্নের উত্তর দিন, বুদ্ধি কি খায়? এই প্রশ্ন শুনে দরবারে নীরবতা ছেয়ে গেল এবং শাহজাদা উদ্বিগ্ন হয়ে পড়ল। সে কিছুই বুঝতে পারল না। তখন সে উজিরের ছেলের দিকে তাকালো। উজিরের ছেলে চোখের ইশারা করল। শাহজাদা তা বুঝে বলল, তুমি তোমার শাহজাদিকে বলো যে এই প্রশ্ন খুবই কঠিন এবং আমাকে একদিন সময় দাও যেন আমি এর উত্তর ভাবতে পারি। শাহজাদির সখী ফিরে গিয়ে আবার এসে বলল, শাহজাদাকে একদিন সময় দেওয়া হয়েছে। এটা শুনে বাদশাহ দরবার ভেঙে দিল এবং সবাই নিজ নিজ বাড়িতে চলে গেল। রাতে বাদশাহ, শাহজাদা এবং অন্যান্য লোকজন মেহমানখানায় ঘুমাচ্ছিল। শাহজাদা উজিরের ছেলেকে জিজ্ঞেস করল, এই প্রশ্নের কি উত্তর দেব? উজিরের ছেলে নিজেও উদ্বিগ্ন ছিল এবং বলল, এখনো আমার কাছে কোনো উত্তর আসেনি। রাতে উজিরের ছেলে ভাবল কিন্তু কোনো সমাধান পেল না। সকাল হলো, সবাই নাস্তা করলো এবং তারপর ঘুমিয়ে পড়ল। খাওয়ার সময় হলো কিন্তু উত্তর তখনও পাওয়া যায়নি। তারপর চায়ের পর বাদশাহের দরবারে ডাক পড়ল। বাদশাহ এবং তার দরবারীরা দরবারে পৌঁছালো, কিন্তু শাহজাদা বিষণ্ণ হয়ে বড় কষ্টে উঠল। উজিরের ছেলে ঘরে বসেছিল। যখন শাহজাদা তাকে নিতে গেল তখন উজিরের ছেলের চোখে পানি ছিল। শাহজাদা বড় দুঃখের সঙ্গে জিজ্ঞেস করল, উজির সাহেব, তুমি এত বিষণ্ণ কেন? উজিরের ছেলে তৎক্ষণাৎ দৌড়ে শাহজাদার সঙ্গে জড়িয়ে হাসল। শাহজাদা জিজ্ঞেস করল, তোমার এই খুশির কারণ কি?
উজিরের ছেলে চুপ করে শাহজাদার কানে কিছু বলল। এটা শুনে শাহজাদা হেসে বাইরে এলো। বাদশাহ তাদের দুজনকে হাসতে দেখে জিজ্ঞেস করল, এতক্ষণ তুমি বিষণ্ণ ছিলে আর এখন হাসছো, আসল ব্যাপার কি? শাহজাদা কানের কাছে গিয়ে আস্তে করে কিছু বলল। এটা শুনে বাদশাহ খুশি হয়ে গেল এবং হাসি খুশি দরবারে পৌঁছালো। শাহজাদা তখতে গিয়ে বসল। শাহজাদির সখী এসে বলল, হে শাহজাদা, আমাদের বুদ্ধিমান শাহজাদি জিজ্ঞেস করছেন বুদ্ধি কি খায়? শাহজাদা হেসে উত্তর দিল, হে শাহজাদির সখী, তোমার বুদ্ধিমান শাহজাদিকে বলো যে বুদ্ধি দুঃখ খায়। শাহজাদা এতটুকু বলতেই পুরো দরবার করতালিতে ফেটে পড়ল। সবাই খুশি হয়ে শাহজাদা জিন্দাবাদ বলে স্লোগান দিল। কিছুক্ষণ পর শাহজাদির সখী এসে বলল, হে ভালো, সাহসী এবং বুদ্ধিমান শাহজাদা, আমাদের নেকদিল, হাসি খুশি এবং বুদ্ধিমান শাহজাদি জিজ্ঞেস করছেন, বলো বুদ্ধি কি পান করে? দ্বিতীয় প্রশ্ন শুনে সব বুদ্ধিমান লোকজন ঘাবড়ে গেল এবং দরবারীরা শাহজাদির প্রশ্ন শুনে অবাক হতে লাগলো। শাহজাদা আগের দিনের মতো আজও একদিন সময় চাইল এবং দরবার ভেঙে দেওয়া হলো। এই প্রশ্ন এতটাই জটিল এবং কঠিন ছিল যে সবাই ঘাবড়ে যাচ্ছিল। আজ উজিরের ছেলেও বেশ উদ্বিগ্ন ছিল। সবাই আলাদা আলাদা মতামত দিচ্ছিল। 24 ঘন্টা পেরিয়ে গেল এবং দরবারে যাওয়ার সময় হলো। কিছুক্ষণ পর একজন লোক এসে ডাকলো এবং সবাই বিষণ্ণ ও চুপচাপ দরবারের দিকে রওনা হলো। পথে বাদশাহ রেগে গিয়ে বলল, আমি আগেই বলেছিলাম যে যেও না, কিন্তু এই জেদি শাহজাদা শোনেনি, আর আজ আমাকে এবং আমার সব দরবারিকে তার জন্য লজ্জা সহ্য করতে হবে। বাদশাকে রাখতে দেখে শাহজাদা হঠাৎ জোরে হাসতে লাগলো। বাদশাহ তার এই অসভ্যতায় রেগে তার দিকে তাকিয়ে বলল, তোমার লজ্জা হয় না? আমরা সবাই উদ্বিগ্ন আর আজ ভরা দরবারে অপমানিত হতে হবে, আর তুমি হাসছো? শাহজাদা বড় সম্মানের সঙ্গে বাদশাহের কানে ঝুঁকে কিছু বলল এবং বলতে লাগলো, বাদশাহ সালামত, আমি তো এই জন্যই আপনার রাগের ওপর হাসছি। বাদশাহ তার কথা শুনে হাসতে লাগলো। তারপর উজিরের ছেলে শাহজাদাকে ডেকে চুপকে কিছু বলল। কি কথা বলল জানা যায়নি, তবে শাহজাদাও অজান্তে হাসতে লাগলো। দরবারে পৌঁছে শাহজাদির সখী গতকালের মতো এসে শাহজাদাকে জিজ্ঞেস করল, হে ভালো, বুদ্ধিমান শাহজাদা, আমাদের বুদ্ধিমান শাহজাদি জিজ্ঞেস করছেন বুদ্ধি কি পান করে? শাহজাদা হেসে উত্তর দিল, হে বুদ্ধিমান শাহজাদির ভালো সখী, যাও শাহজাদিকে বলো, এটা তো খুবই সহজ প্রশ্ন, বুদ্ধি রাগ পান করে। এতটুকু বলতেই দুই রাজ্যের লোকজন খুশিতে লাফিয়ে উঠল এবং জোরে জোরে ওয়াহ ওয়াহ বলতে লাগলো। কিছুক্ষণ পর শাহজাদি নিজে বোরখা পরে বাইরে এলো এবং শাহজাদাকে বলল, আপনি আমার দুটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন। তারপর শাহজাদি পার তৃতীয় প্রশ্ন করল। একটি শের আছে যা একটি পিঞ্জরায় বন্দী। এই পিঞ্জরা না খুলে বা না ভেঙে শেরটিকে বাইরে বের করতে হবে। শাহজাদা এই প্রশ্ন শুনে চিন্তায় পড়ে গেল। সে উজিরের ছেলের দিকে তাকালো। উজিরের ছেলে বলল, এটা আমারও বোধগম্য হচ্ছে না, আপনি চিন্তা করবেন না, আমি ভেবে দেখব। পরের দিন উজিরের ছেলে আবার চুড়ি বিক্রেতার ভেগ ধরল এবং খাজাঞ্চির বাড়িতে পৌঁছালো। খাজাঞ্চির মেয়ে তার কণ্ঠ শুনে তাকে ডাকল। সেখানে পৌঁছে মেয়েটি বলল, তুমি চুড়ি বিক্রেতার ভেকে আছো, তুমি শাহজাদার কোনো সঙ্গী বলে মনে হচ্ছ। আগেও তুমি আমাকে ধোকা দিয়ে শাহজাদির খোঁজ বের করেছিলে, বলো তুমি কে? উজিরের ছেলে হেসে বলল, হে ভালো এবং নেকদিল মেয়ে, আমি শাহজাদার বন্ধু এবং শাহজাদার দেশের উজিরের ছেলে। মেয়েটি বলল, এখনো পর্যন্ত তোমার বন্ধু শাহজাদা জিতছে, কিন্তু আজ সে জিততে পারবে না। এই কথা শুনে উজিরের ছেলে কাঁদতে লাগলো। মেয়েটি তাকে কাঁদতে দেখে বলল, হে উজিরের ছেলে, তুমি কাঁদছো কেন? উজিরের ছেলে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। শাহজাদা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি তার সঙ্গে শাহজাদির বিয়ে হয় তবে সে এখানকার বাদশাহের কাছে বলে আমার সঙ্গে তোমার বিয়ে দেবে, কিন্তু শাহজাদা শর্ত হেরে যাবে এবং তার সঙ্গে তোমার শাহজাদি নীলোফরের বিয়ে হবে না, ফলে আমারও তোমার সঙ্গে বিয়ে হবে না, এই জন্য আমি কাঁদছি। মেয়েটি এটা শুনে প্রথমে লজ্জা পেল এবং তারপর বলল, তুমি কেঁদো না, আমি তোমাকেই বলে দিচ্ছি যে এই শেরকে পিঞ্জরা থেকে কিভাবে বিয়ে করা যায়। উজিরের ছেলে হেসে বলল, বলো। খাজাঞ্চির মেয়ে বলল, আসলে এই পিঞ্জরার ভেতরে আসল শের নেই, বরং মোম দিয়ে আসল শেরের মতো দেখতে একটি শের বানিয়ে দাঁড় করানো হয়েছে এবং তার উপর রং করা হয়েছে। যদি একটি লোহার গরম শিক যা আগুনে গরম করা হয়েছে সেই শেরের পেটে ঢুকিয়ে দেওয়া হয়, তবে তার মোম গলে পিঞ্জরার বাইরে চলে আসবে। এভাবে শাহজাদার এই শর্তও পূরণ হবে যে পিঞ্জরা না খুলে বা না ভেঙে শেরকে বের করা হবে।
এটা শুনে উজিরের ছেলে খাজাঞ্চির মেয়েকে অনেক ধন্যবাদ দিল এবং তৎক্ষণাৎ দৌড়ে শাহজাদার কাছে গিয়ে আলাদা করে পুরো ঘটনা বলল। শাহজাদা এটা শুনে খুব খুশি হলো এবং তৎক্ষণাৎ বাদশাহকে এই খবর দিল। বাদশাহ উজিরের ছেলের বুদ্ধিমত্তার খুব প্রশংসা করল এবং বলল যে সে এখানকার বাদশাহের কাছে বলে খাজাঞ্চির মেয়ের সঙ্গে তার বিয়ে নিশ্চিত করবে। সন্ধ্যায় সবাই নিশ্চিন্তে দরবারে পৌঁছালো এবং শানে শানে নিজ নিজ জায়গায় বসল। কিছুক্ষণ পর শাহজাদি বাইরে এলো এবং শাহজাদাকে বলল, আপনি শর্ত পূরণ করতে প্রস্তুত নাকি ফিরে যেতে চান? শাহজাদা হেসে বলল, হে বুদ্ধিমান শাহজাদি, আমি একা ফিরে যেতে চাই না, বরং আপনাকেও সঙ্গে নিয়ে যেতে চাই এবং আপনার শর্ত পূরণ করতে প্রস্তুত। শাহজাদি হুকুম দিল, শেরের পিঞ্জরা নিয়ে এসো। কিছুক্ষণ পর শেরের পিঞ্জরা আনা হলো। পিঞ্জরার ভেতরে একটি শের বন্দি ছিল এবং এমন মনে হচ্ছিল যেন সত্যি একটি জ্যান্ত শের পিঞ্জরার ভেতরে দাঁড়িয়ে আছে। কারিগররা মোমের শেরটিকে এত ভালোভাবে বানিয়েছিল যে এটা বোঝা মুশকিল ছিল যে এটা নকল শের। সব দরবারি তা দেখে খুব অবাক হলো যে শাহজাদা এই জ্যান্ত শেরকে পিঞ্জরা না খুলে বা না ভেঙে কিভাবে বের করবে। প্রথমে শাহজাদা উঠে পিঞ্জরাটি ভালোভাবে দেখল এবং তারপর শেরটিকে অনেকক্ষণ ধরে দেখতে লাগলো। তারপর হুকুম দিল, একটি বড় লোহার শিক আনো এবং প্রচুর আগুন জ্বালাও। হুকুম পালন করা হলো। আগুন জ্বালানো হলে শাহজাদা সেই শিকটি আগুনের মধ্যে রাখল। সবাই শাহজাদার এই কাণ্ড দেখে অবাক হতে লাগলো এবং তাদের কিছুই বোধগম্য হলো না যে শাহজাদা কি করছে। 1 ঘন্টা পেরিয়ে গেলে শাহজাদা শিকটি তুলে শেরের পিঞ্জরার ভেতরে শেরের পেটে সেই গরম শিক ঢুকিয়ে দিল। গরম লোহা মোমের শেরের গায়ে লাগতেই তা গলতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই সব মোম গলে পিঞ্জরার বাইরে চলে এলো। এটা দেখে সবাই খুব হইচই করল। শাহজাদা বলল, হে বুদ্ধিমান শাহজাদি, আমি পিঞ্জরা না খুলে বা না ভেঙে এই শেরকে বের করে দিয়েছি। এখন আপনি বলুন আপনার কি শর্ত আছে? শাহজাদি লজ্জায় বলল, হে বুদ্ধিমান শাহজাদা, আপনি সব শর্ত জিতে গেছেন। শাহজাদার সঙ্গে শাহজাদির বিয়ে বড় ধুমধামে হলো। 4 দিন পর শাহজাদা সেই দেশের বাদশাকে বলল যে উজিরের ছেলের সঙ্গে এই দেশের খাজাঞ্চির মেয়ের বিয়ে দেওয়া হোক। এই বিয়েতে শাহজাদা এবং বাদশাহ প্রচুর টাকা পয়সা খরচ করল এবং শাহজাদার বিয়ের চেয়েও বেশি শানদারভাবে উজিরের ছেলের বিয়ে হলো। এরপর শাহজাদা, শাহজাদি নীলোফর, উজিরের ছেলে এবং খাজাঞ্চির মেয়ে সব দরবারিদের নিয়ে নিজ দেশে ফিরে এলো। এখানে বিয়ের খুশিতে কয়েকদিন ধরে গরিব দুঃখীদের প্রচুর টাকা পয়সা বিতরণ করা হলো। কিছুদিন পর বাদশাহ তার জায়গায় শাহজাদাকে বাদশাহ বানিয়ে দিল। শাহজাদা তার বন্ধু উজিরের ছেলেকে নিজের উজির নিযুক্ত করল এবং উজিরের বাবার জন্য পেনশন নির্ধারণ করল। তারপর এরা সবাই বড় আরামে জীবনযাপন করতে লাগলো এবং প্রজাদের কল্যাণের জন্য দিনরাত কাজ করতে লাগলো। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে বুদ্ধি, ভালোবাসা এবং সম্মান মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আর এই জিনিসগুলোই মানুষকে সফল করে। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের গল্পটি পছন্দ হয়ে থাকে তবে দয়া করে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও আকর্ষণীয় গল্প দেখতে আমাদের সঙ্গে যুক্ত হন।